আপনার দোকানে এত কম দামে বিরিয়ানি কি করে পাওয়া যাচ্ছে? আমরা এইভাবেই দিই, কাস্টমার খুশি হলে আমরা খুশি, আমরা কোনো লাভ রাখি না। বন্ধুরা, আজকে আমরা চলে যাবো আমেরিকান দাদার বিরিয়ানি খেতে। ওখানে মাত্র 80 টাকা প্লেট বিরিয়ানি পাওয়া যায়। তো চলো আমরা যাই, খেয়ে জানাবো তোমাদের কেমন টেস্ট হয়। এখন কি ঘি ঢালা হবে নাকি দাদা? হ্যাঁ, এখন ঘি ঢালা হবে। একটা হাঁড়িতে কি 10 কিলো ঘি ঢালা হবে? হ্যাঁ, কোন চোদ না রে, আমরা 10 কিলো করে ঘি দিই না, আমরা হাফ কিলো করে ঘি দিই। মাত্র হাফ কেজি? আমরা হাফ কেজি করেই দিই। আচ্ছা ঠিক আছে, বিরিয়ানি খাওয়ার জায়গাটা কোথায়? এই যে দাদা, এইদিকে এইদিকে। তো চলো আমরা 80 টাকার বিরিয়ানিটা টেস্ট করে দেখি কেমন টেস্ট হয়। আচ্ছা দাদা, আপনি কি সম্পা চাল ইউজ করেন? এত সস্তায় বিরিয়ানি দিচ্ছেন। সম্পা চাল না, না, আমরা পিওর বাসমতি চাল ইউজ করি। সেই খালাম কিন্তু। ও দাদা, ও দাদা, আপনারা টাকা না দিয়ে কোথায় যাচ্ছেন? আমাদের বলছেন? হ্যাঁ হ্যাঁ, আপনাদেরই বলছি, টাকা না দিয়ে কোথায় যাচ্ছেন? আমাদের টাকাও দিতে হবে? কিরে? হ্যাঁ, তো টাকা দিতে হবে না? আপনার কোথাও ভুল হচ্ছে দাদা, আমরা ফুড ব্লগার। ফুড ব্লগার তো কি হয়েছে, বিরিয়ানি খাইছেন, টাকাটা দিয়ে যান। টাকা দিতে হবে? আপনি গোয়া উপুত করে বিরিয়ানি খেলেন আর টাকা দেবেন না? ফুড ব্লগারদের আবার টাকাও দিতে হয়? খালেন দালেন আর টাকা দেবেন না? ফুড ব্লগারের জন্য কি আপনারা বিনা পয়সা খাবেন? আপনার দোকানে খায়ে এত ভালো রিভিউ দিলাম আর আপনি আমাদের কাছে টাকা চাইছেন? আমি তো জীবনে শুনিনি ফুড ব্লগারদের টাকা দিতে হয়। আমরা কিছুতেই টাকা দিব না, এরকম কিছুতেই হতে পারে না। টাকা দিবি না মানে? শোন, এইচএস তো হয়ে গেল, এখন আর কোনো কাজ টাজ নাই। চল এক কাজ করি, ফুড ব্লগার হয়ে যায়। তুই ক্যামেরা ধরবি আর আমি ব্লগ করব, কোনো চিন্তা নাই, টাকা পয়সাও লাগবে না, শুধু ফ্রিতে খাবো আর ঘুরে বেড়াবো। সত্যি টাকা লাগবে না? ফ্রিতে খেতে পারবো? আরে হ্যাঁ রে, ফুড ব্লগারদের কোনো টাকা লাগে না। কেন দেখিস না ভিডিও ফুড ব্লগাররা খায় বেড়ায়, কোনো টাকা লাগে না। আমরা ভিডিও বানাবো, খাবো, উল্টা আমাদেরই কামাই হবে। তাহলে তো সেই ব্যাপার রে। হ্যাঁ, এমনি নয়। তুই যে বললি ফুড ব্লগারদের খাতে টাকা লাগে না, টাকা তো নিয়ে নিল। আরে আগে জানলে তো খারাপ রিভিউ দিয়ে দিতাম, ভালো রিভিউ দিলাম, আবার টাকাও নিয়ে নিল, লসে লস। চ অন্য দোকানে চ। দাদা, আমরা ফুড ব্লগার। হ্যাঁ, তো কি? ফুড ব্লগ বানানো যাবে আপনার দোকানে? হ্যাঁ হ্যাঁ, বানানো যাবে, কোনো অসুবিধা নাই, বানান বানান। আচ্ছা ঠিক আছে, নে শুরু কর। তো দাদা, আপনার দোকানে কি কি আইটেম বানান? আমি চপ ঘুগনি পকোড়া অনেক কিছু বানাই। ও আচ্ছা। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এই দোকানে চপ ঘুগনি আরো অনেক রকমের আইটেম পাওয়া যায়। খুব সুন্দর খাবার এখানে পাওয়া যায়, খুবই টেস্ট। এত কম দামে আমি জীবনে এরকম খাবার খাইনি, এক কথায় অসাধারণ। আরে দাদা, আপনি তো খাওয়া দাওয়া করলেন না, তাতেই বলতেছেন সুন্দর খাবার, সুস্বাদু খাবার। এখন খাবো? আচ্ছা, বলুন কত টাকার চপ দিব? টাকা দিতে হবে? হ্যাঁ, টাকা দিতে হবে না? আপনার দোকানে না খেয়ে এত ভালো রিভিউ দিলাম আর আমাদের টাকা দিতে হবে? আমরা ফুড ব্লগার, আমাদেরও যদি টাকা দিতে হয়? টাকা তো দেওয়াই লাগবে দাদা, ফুড ব্লগার হয়েছেন তো কি হয়েছে? এই দোকানের খাবার কেউ খাবেন না, একদম আনহাইজেনিক খাবার এবং দামও বেশি। কেউ ভুল করে এই দোকানে খাবেন না। চল, এই বালের দোকানে খাবো না। দাদা, আমরা ফুড ব্লগার, আপনার দোকানে ভিডিও বানায় ভাইরাল করে দেবো। তোমরা আমাকে ভাইরাল করবা? আমি তো এমনিতেই ভাইরাল, বিশ্ববিখ্যাত বাঘাযতীন ফোন পে পরোটা। আরে দাদা, আরো ভাইরাল করে দেবো। তোরা মনে হয় আমাকে চিনিস না? আমি কে বলতো? পৃথিবীর শ্রেষ্ঠ ফোন পে পরোটা। আরে দাদা, আমাদের ফ্রিতে খাওয়াবেন, আমরা আপনার দোকানের ভিডিও বানাই দেবো। কি খেয়ে দে আবার বিনা পয়সায় ভিডিও? বিনা পয়সাই তো হলো, টাকা থরি নিব আমরা? অন্যরা তো ভিডিও বানায় টাকা নেয়, আমরা তো খাইয়ে দেয় শোধ করে দেবো। তোরা কি বললি? একটু ওদিকে ঘর। আমাকে ভাইরাল করবে? 40 কোটি লোক প্রতিদিন আমাকে দেখে। তুই যে বললি ফুড ব্লগার হলে ফ্রিতে খাওয়া যাবে, আমরা এতগুলা দোকানে গেলাম ফ্রিতে খাওয়ার জন্য, একটা দোকানে তো খাবার দিল না, উল্টা চোদন দিয়ে লাথি মারে ভাগায় দিল। বুঝতে পারছি, আমাদের কোনো ভালো ভদ্র দোকানে যেতে হবে। তোকে আমি কথা দিলাম, চিন্তা করিস না, ফ্রিতে খাওয়াবই। চ ওই দোকানে চ, খিচুড়ি খাবো। আর যদি টাকা চাই তাহলে? আরে চাইবে না, লোকটা ভদ্রলোক আছে। তো আমরা চলে আসছি বিখ্যাত অরুণদার দোকানে বেগুন সুন্দরী আর খিচুড়ি টেস্ট করতে। তো চলো আমরা টেস্ট করি। দাদা, আমাকে একটা খিচুড়ি পার্সেল দেন তো। টাকা না দিয়ে কোথায় যাচ্ছেন? আরে আমরা তো ব্লগার, ফুড ব্লগার,
আমাদের কেন টাকা দিতে হবে? আমরা ভিডিও বানাই, আমাদের পেজ থেকে ছাড়বো, আপনার ফ্রিতে প্রমোশন হয়ে যাবে। আমার কোনো প্রমোশনের দরকার নাই, টাকাতে চলে যান ফটাফট। কত টাকা? খিচুড়ি আর বেগুন সুন্দরী 40 লাখ টাকা। এত টাকা? এত টাকা কোথায় পাবো আমরা? কিচ্ছু করার নাই, একবার নিয়ে নিছেন, টাকা তো দিতেই হবে। এত টাকা? তাহলে আমাদের দিয়ে বাসন মাজায় নেন দাদা। তুই যে বললি ফুড ব্লগার হলে ফ্রিতে খাওয়া যায়, এক জায়গাতেও তো ফ্রিতে খেতে দিল না, উল্টা বাসন মাজায় নিচ্ছে। ফ্রিতেই তো হলো, টাকা তো লাগলোই না, বাসন মাজেই শোধ। আরে ফুড ব্লগারদের ফায়দায় ফায়দায়, বাসনটা মাজে অন্য দোকানে চ, ওখানে যেয়ে নতুন করে ব্লগ বানাবো। কি খাবি বল? তো চা খাই, বিকাল হয়ে গেছে তো ঘুরতে ঘুরতে। ঠিক আছে চ। কিরে আয়। আগে তুই যাই ঠিক করে আয়, আবার বাসন মাজবো নাকি? ঠিক আছে দাঁড়া, তাহলে আমি কথা বলে আসি। দাদা, আমি ফুড ব্লগার, আপনার দোকানে ভিডিও বানাতে পারি? হ্যাঁ অবশ্যই বানান, আমি স্মার্ট গ্রাজুয়েট চাওয়ালা। এই যে আমার ডিগ্রি। আপনি কবে থেকে চায়ের দোকান খুলছেন? আমার চায়ের দোকান বংশ পরম্পরায় চলছে। আমার বাপ দাদা ঠাকুরদা সবাই চায়ের দোকানই করতো, ওরা ফেমাস হতে পারেনি, আমি ব্লগারদের দিয়ে ভিডিও বানায় ফেমাস হয়ে গেছি। কিন্তু আপনি যে স্মার্ট গ্রাজুয়েট নামটা দিয়েছেন তার কারণ কি? আসলে আমি গ্র্যাজুয়েশন করছি, তারপরে চাকরি টাকরি পাইনি, ওই জন্য চায়ের দোকান করি। কি চা দেবো বলেন? 5 স্টার হোটেলের লেমন টি দিব, নাকি 22 ক্যারেট গোল্ডের সোনার চামচ দিয়ে ঘোলটানো দুধ চা দেবো? আমাদের এখানে কিন্তু লেমন টিটা একদম চিনি ছাড়া। চিনি ছাড়া কি করে মিষ্টি হয় দেখে নাও। চিনি ছাড়া মিষ্টি হবে? হ্যাঁ চিনি ছাড়া মিষ্টি, এই যে গুড় দিয়ে বানানো। এই যে আমার 22 ক্যারেট গোল্ডের সোনার চামচ, ঘোলটানো চা। এটা কি সত্যি সোনা? হ্যাঁ সত্যি সোনা, একদম পিওর 22 ক্যারেট গোল্ডের মাল আছে। কোন চুদনারি, প্লাস্টিকের মাল কালার করা ছিল নিয়ে পালালো। আমি কি এতই পাগল যে আমি সোনার চামচ ব্যবহার করবো? চ চ চ, কাজ হয়ে গেছে। ফ্রিতে খেতে পারেনি তো কি হয়েছে, সোনার চামচ। এটা তো সোনার চামচ ছিল, শালা প্লাস্টিকের চামচে সোনার রং করা। তোকে সোনার চামচ দিয়ে চা খাওয়াবে নাকি? এগুলা ফুড ব্লগ আমি করবো না, কেউ খাতে টাতে দেয় না। দাদা আপনার দোকানে স্পেশাল চাটা দেন তো। একটু দাঁড়ান, সিক্রেট মশলার চাটা বানাই। এই যে দাদা নেন আমার সিক্রেট মশলার চা। আরে এটার থেকে তো মাংসর গন্ধ বেরোচ্ছে। হ্যাঁ এমনি নয়, চাও খাবেন আবার মাংসের ফ্লেভারও পাবেন। আমি কি এমনি স্মার্ট গ্রাজুয়েট চা বালা? এটা ভাত দিয়েও খেতে পারবেন, প্যাক করে দেবো নাকি? কি ব্যাপার, আমার দোকানের সিক্রেট মশলাওয়ালা চা খেয়ে কি ফুটে গেল?